আপিলের পরে যাইতে পারবে। সোমবার বিকেলে বরেণ্য আইনজীবী, রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এই অডিটোরিয়ামে অনুষ্ঠানে তার স্মৃতিচারণ করেন বিশিষ্টজনরা, তুলে ধরেন দেশের আইন অঙ্গন ও সংসদীয় রাজনীতিতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য কর্মজীবন। জানান গণতন্ত্র রক্ষায় তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করে এবং একটা অন্যরকম সরকার প্রতিষ্ঠা করার যে অভিপ্রায় তখন জেনারেল মঈনুদ্দিন ফখরুদ্দিনের ছিল, সেই সময়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার স্যার অন্যতম একজন বাধার ব্যক্তিত্ব ছিলেন। যদি কেউ রাজনীতিবিদ হতে চান, তার প্রত্যাশা থাকবে, স্বপ্ন থাকবে, আমি জমির উদ্দিন সরকারের মতো রাজনীতিবিদ হতে চাই। যদি ভালো মানুষ হতে চান, আপনার স্বপ্নের ঠিকানা থাকবে জমির উদ্দিন সরকার হওয়া। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেন, জমির উদ্দিন সরকার যে কোনো মামলার পূর্ণ প্রস্তুতি নিয়ে আদালতে দাঁড়াতেন। বর্তমানে আইন পেশায় দায়বদ্ধতা ও প্রস্তুতির ঘাটতি দেখা যাচ্ছে। আপনি যে মামলাটা হাতে নিয়েছেন, এইটার প্রতি আপনার একটা কমিটমেন্ট থাকতে হবে। মনে রাখবেন, বিচার প্রার্থী উপরে আল্লাহ, নিচে আপনার উপরে ভরসা করছেন। আমরা মনে করি কোনোভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি প্রিপারেশন নিয়ে আসেনি, মানি আপনাদের এখন অনেক মামলা, ব্যস্ততা, কিন্তু আপনি ঠিক সেইটুকু মামলা নেবেন যেটা আপনি আপনার বিচার প্রার্থীর প্রতি ইনসাফ করতে পারবেন। আলোচনা শেষে জমির উদ্দিন সরকারের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।